আর দোকান থেকে কেমিক্যাল আলা ফেস কেনা লাগবে না, এখন বাসা বসে বানিয়ে ফেলতে পারবেন এরকম এটি পারফেক্ট চিপস। ফেস আমাদের এইতে বিক্রি করে না, তো আমার নিজেই বানাইতে হইছে। আর আমি এটা কাগজ দিয়ে বানাইছি, তো আমি এখন এটাকে খাইতে পারবো। প্রথমে আমরা কিছু আলু নিয়ে এটা একটি পিলারের সাহায্যে এভাবে করে পিল করে নিব এবং এটি স্লাইসারের সাহায্যে এটাকে এভাবে করে ছোট ছোট করে স্লাইস করে নিব। আমি এগুলোকে আগে থেকে পিল করে রাখছি, এর বাসায় স্লাইসারটা নষ্ট হয়ে গেছে। এখানে একটা পিলার ব্যবহার করে এগুলোকে স্লাইস করে পাতলা স্লাইস হয়ে গেলে আমাদের আলুগুলোকে ধুয়ে নিব, যতক্ষণ না এই পানিটা এইভাবে সুন্দর পরিষ্কার না হয়ে যায়। এগুলোকে ততক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত পানিটা ময়লা না হয়ে যায়। এবার একটু স্টোভের উপর একটু গরম পানি করে আমাদের আলুগুলোকে দিয়ে দিব এবং ঠিক 4 মিনিট এটাকে সিদ্ধ করার পর আমাদের আলুগুলোকে উঠিয়ে নিব। চিপস বানানোর জন্য এগুলোকে সিদ্ধ না করে বানানো যায়, কিন্তু রেসিপিতে বলছে তো এখন আমাদের করতেই হবে। দিস স্টেজে একটি প্লেন সারফেসের উপর কিছু টিস্যু পেপার বিছিয়ে আমাদের আলুগুলোকে দিয়ে দিব এবং উপর দিয়ে আরেক লেয়ার টিস্যু পেপার দিয়ে দিব যেন আমাদের আলুগুলো অনেক তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়। আগেই বলছি আমি এখানে টিস্যু পেপার ইউজ না করে আমি এখানে কাপড় ইউজ করছি। আমাদের আলু স্লাইসগুলো ড্রাই হয়ে গেলে আমরা এগুলোকে উঠিয়ে নিব এবং ফাইনালি ইটস টাইম টু ফ্রাই। এখন হলো সবচেয়ে ইজি পার্ট, এগুলো শুকিয়ে গেলে এগুলোকে ফ্রাই করা। সবগুলো ফ্রাই করা হয়ে গেলে আমি এগুলোকে লবণ দিয়ে কভার করে নিচ্ছি। এগুলোর টেস্ট অনেক ভালো আর ক্রিস্পি হয়েছিল। এখন থেকে আর বাইরে থেকে চিপস কিনবো না।